মুআজ্জাজ মুসল্লিয়ান ইযাম, উপস্থিত হাজিরানে মজলিস। আজকে সূরা বাকারার 21 নম্বর আয়াত থেকে নিয়ে 24 নম্বর আয়াতে শরীফ পাঠ করা হয়েছে। প্রথমে আমরা এর অর্থগুলো জানব, এরপরে সংক্ষিপ্ত তাফসীর ইনশাআল্লাহ আমরা শুনব। আল্লাহ তাআলা প্রথম 20 আয়াতের মধ্যে 3 শ্রেণীর মানুষের কথা বলেছেন। পুরা পৃথিবীতে যাচাই করলে বর্তমানেও ভবিষ্যতেও 3 শ্রেণীর মানুষই পাওয়া যাবে। 1 নম্বর নাম হইল মুমিন, 2 নম্বর নাম হইল মুনাফিক, 3 নম্বর হইল কাফের। কাফেরদের মধ্যে মুশরিক চুকসিক সকলে একসাথে শামিল। তো দুনিয়াতে মানুষ 3 ধরনের মানুষ হয়। আর মানুষের অবস্থা হিসেবে মানুষ 3 অবস্থায় থাকে, হয়তো দাঁড়ানো, না হয় শোয়া, না হয় বসা। এই 3 অবস্থায় পুরা পৃথিবীতে মানুষ আছে। আর 3 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা এই প্রথম 20 আয়াতের মধ্যে তাদের কথা আলোচনা করেছেন। এখান থেকে আল্লাহ তাআলা পুরা বিশ্বের মানুষকে, চাই সে মুমিন হোক, চাই সে কাফের হোক, চাই সে মুনাফিক হোক, তাদের সকলকেই লক্ষ্য করে এই আয়াতগুলোকে আল্লাহ তাআলা বলছেন। কেন? মুমিন যিনি হবেন, উনি যদি গুনাহগার হয়, তাহলে গুনাহগার হইলে আরও বেশি থেকে বেশি ভালো কাজের দিকে সে ধাবিত হবে। কাফের কুফর ছেড়ে দিবে, আর মুনাফিক সে নেফাক ছেড়ে দিবে। এই জন্যই আল্লাহ তাআলা পুরা মানব জাতিকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। আল্লাহ তাআলা পুরা মানব জাতিকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রবকে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তা আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এরপরে এখন মানুষ বলতে পারে যে শুধু আমাদেরকে সৃষ্টি, তখন আল্লাহ বলেন না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। এখন আল্লাহ তাআলা কিছু নেয়ামতের কথা বলতেছেন। নেয়ামত দেখো, আমি তোমাদেরকে কেমন নেয়ামত দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, ওই সত্তা আল্লাযী জাআলা, তিনি করেছেন, লাকুম, তোমাদের জন্য, আল আরদা, জমিনকে, আল আরদা, জমিনকে কি বানিয়েছেন? ফিরাশা। ফিরাশ অর্থ হলো বিছানা। ফিরাশ মানে কি? বিছানা। তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন। ওয়াসসামাআ বিনাআ, সামা আসমানকে, বিনাআন মানে ছাদ বানিয়েছেন। তাহলে একটা নিয়ামত, জমিন, আসমান, এটা এক ধরনের কি? নিয়ামত। 3 নম্বর, ওয়াআনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ তাআলা ওয়াআনজালা, নাজিল করেছেন, মিনাস সামাই, আসমান থেকে, মাআন মানে পানি, মানে বৃষ্টি। বলে বৃষ্টি দিয়ে তোমরা কি করো? ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আমি তোমাদেরকে এই পানি দ্বারা আমি বের করি। পানি বের করে না, কে বের করে? আল্লাহ বের করেন। ফাআখরাজা বিহি, আমি আল্লাহ বের করি এই পানির মাধ্যমে। কি বের করি? মিনাস সামারাত, অনেক ফল ফলাদি, ফল ফসল, দুনিয়ার যত ধরনের ফল আছে
সব ফলগুলোকে কে বানান? আল্লাহ। নাকি মাটির ক্ষমতা আছে? মাটির যদি ক্ষমতা থাকতো, স্বাভাবিক সেন্সে দেখেন, মনে করেন একটা গাছে, একটা মাটির মধ্যে, আমাদের মাটি অনেক ধরনের হয়, কোনো মাটি এঁটেলো হয়, কোনো মাটি আবার বালুকাময় হয়। তো যেই মাটি হোক না কেন, যেই মাটির মধ্যে এক সারিবদ্ধভাবে একটা তেঁতুল গাছ লাগালেন, আম গাছ লাগালেন, কাঁঠাল গাছ লাগালেন, আনারস গাছ লাগালেন সারিবদ্ধভাবে। আচ্ছা, যখন এই গাছগুলো বড় হয়, আপনি বলেন আনারসের স্বাদ তেঁতুলের সাথে মিলে? তেঁতুলের স্বাদ কেমন হয়? টক, তাই না? এরপরে আনারসের স্বাদ কখন টক বা ভিন্ন হয়। কাঁঠাল আর এক ধরনের হয়। তারপরে আরেকটা কি, আম, কি হয়? আর এক ধরনের হয়, ভিন্ন ভিন্ন রঙের হয়, ভিন্ন ভিন্ন বর্ণের হয়। আপনি বলেন তো, এই যে চারটা ফল যে এখানে একসাথে লাগানো হলো, এগুলো যদি মাটির যদি ক্ষমতা থাকতো, তাহলে মাটি সব ধরনের একই ধরনের করত। কিন্তু এক একটা ফলের, এক একটা ফুলের, এক একটা গাছের এক একটা রং, এক একটা জিনিস, এক একটা স্বাদ কে করলেন? কে করলেন? কে রে ভাই? আল্লাহ করলেন। কুদরত আল্লাহই চালালেন। এই জন্য আল্লাহ বলেন فأخرج به من الثمرات, আমি আল্লাহ এই পানি দ্বারা বের করি মিনাস সামারাত, বিভিন্ন ধরনের ফলাদি আমি আল্লাহ দেই। কেন? রিজকাল লাকুম, তোমাদের রিজিক স্বরূপ। এত কিছু দেওয়ার পরে আল্লাহ বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, এই আমার বান্দারা, ফালা তাজআলু, করো না, লিল্লাহি, আল্লাহর সাথে, আন্দাদান, নিদ্দুনের বহুবচন, এর অর্থ হলো শরীক করো না। ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে আল্লাহ তাআলার সাথে কি করো না? শরীক করো না। এরপরে আল্লাহ তাআলার রসুলকে সবচেয়ে বড় যে মুআজিজা দিয়েছেন, নবীজি পাক সাল্লাল্লাহু তাবারাকা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ তাআলা হাজারো মুআজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাজারো মুআজিজা। লাম ইয়াতুল মুআজিজা নামে একটা কিতাব আছে, যেটার মধ্যে 100 মুআজিজার কথা আলোচনা হয়েছে। রসুলের আরেকটা মুআজিজার যেটা সংকলিত করা হয়েছে, রসুলের মুআজিজা, এটার নাম হলো খাসাইসুল কুবরা, বিশাল বড় কিতাব। এটার মধ্যে প্রায় 950 মুআজিজাকে একত্র করা হয়েছে। এছাড়াও ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি আরও কিছু কিতাবের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাকে উল্লেখ করেছেন। তার সংখ্যা 3000-এর নিচে না। এখন মুআজিজা কারে কয়? এটা জিনিস। মুআজিজা কাকে বলে? মুআজিজা অর্থ হলো আল্লাহ তাআলা নবীদের হাত দিয়ে হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে এমন কিছু আশ্চর্যজনক কাজ করান, যেগুলো সাধারণ মানুষ করতে পারে না। তার নাম কি? সব সময় না, মাঝে মধ্যে। কিসের মধ্যে? মুআজিজা নবীরা ইচ্ছা করলে দেখাইতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে যখন ক্ষমতা দেয়, তখন ওনারা কি করেন? মুআজিজা দেখান। তাইলে নবীজির মুআজিজা কত? 3000-এর কাছাকাছি, কম না। এই মুআজিজাগুলোর মধ্যে সবচেয়ে বড় মুআজিজা হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় মুআজিজা কি? অন্য মুআজিজা যদি নাও থাকে, এই কোরআনের মুআজিজা দেখে মানুষ সকলেই চিন্তা করবে যে না, আমাকে আর অমুসলিম থাকা যাবে না, আমাকে আর আল্লাহ ভুলা থাকা যাবে না। সে দেখে দেখে সে ইসলাম গ্রহণ করবে। যে বলছিলাম নবীদের সবসময় মুআজিজা হয় না। মনে করেন, উদাহরণস্বরূপ মনে করেন যে এই বদরের যুদ্ধ হয়েছে না, উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধের মধ্যে রসুলের কি হয়েছিল? দুই দাঁত পড়ে গিয়েছিল, মাথায় হেলমেট ঢুকে গিয়েছিল, তাই না? তো এইখানে আল্লাহ পাক রসুল চাইলে
এই দোয়া করতে পারতেন, আল্লাহ যুদ্ধের ময়দানে আমার যাওয়া দরকার নাই, আল্লাহ আমি দোয়া করলাম, দোয়ার মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দাও। পারতেন কি না? কিন্তু করছেন, দোয়াও করছেন, দাওয়াও দিছেন। দোয়া করছেন কিভাবে দেখেন, বদরের যুদ্ধের মধ্যে সারা রাত আল্লাহ তাআলার রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সারা রাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পশমি তাঁবুর মধ্যে ছিলেন, আর বারবার দোয়া করতেছে, আল্লাহ এই ছোট্ট একটা কাফেলা, এদেরকে যদি সেরা যদি ধ্বংস হয়ে যায়, রব্বুল আলামিন আপনার নাম নেওয়ার তো পৃথিবীতে কেউ থাকবে না, আল্লাহ এদেরকে আপনি বাঁচান, কালকে আমাদেরকে বিজয়ী দিয়ে দেন। ভোর রাতের দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি পাহারায় রত ছিলেন, তাঁবুর বাড়ি থেকে বলতেছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর নবী আমার মনে হয় আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করছেন, সুতরাং মনে হয় আল্লাহ তাআলা এই যুদ্ধে আমাদেরকে বিজয়ী দান করবেন। তাইলে বোঝা গেল কি, দোয়াও লাগবে, দাওয়াও লাগবে। যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে যাইতেও হবে, তাইলে দুইটা সমন্বয়ে হবে। কিন্তু আল্লাহ তাআলা চাইলে করতে পারতেন, কিন্তু করছেন, করেন নাই। তাহলে বোঝা গেল মুআজিজা সবসময় হয় না। মনে করেন জঙ্গে আহজাব যুদ্ধের আগে খন্দক, যেটাকে আরবিতে বলে খন্দক, উর্দুতে বলে খন্দক, ফার্সিতে বলে খন্দকের যুদ্ধ, আরবিতে বলে আহজাবের যুদ্ধ, বাংলাতে কয় পরীক্ষার যুদ্ধ। এ যুদ্ধ পরীক্ষার যুদ্ধ, এটা বাংলা। এটা কি? পরীক্ষা শব্দটা বাংলা, খন্দক শব্দটা ফার্সি অথবা উর্দু, আহজাব এটা হলো আরবি। আহজাব কি? আরবি। ও আপনার ঘটনা মশহুর আপনারা শুনেছেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র 8 দিনের মধ্যে বিশাল 40 হাত, এই দিক দিয়ে 28 হাত লম্বা, এই দিক দিয়ে ওই দিক দিয়ে প্রায় 40 হাতের আরও বেশি, 80 হাতের বিশাল, 80 গজ, প্রায় 1.5 মাইল ব্যাপী যে একটা খাল খনন করলেন, পরিখা খনন করলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে। সেই সময় কিছু কিছু সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি, শীতকাল ছিল, শীতকালে ক্ষুধা এমনি বেশি লাগে দেখেন, তো এরপরে এক সাহাবী আসছেন, এসে বলতেছে, হুজুর ক্ষুধার যাতনা কত আর সহ্য করব, নবী আপনি যদি আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দিতেন। নবীজি বলেছেন, সাহাবী কি হয়েছে? বলে, হুজুর খাবার তো নাই। বলে, আচ্ছা কি সমস্যা কি? বলে, হুজুর খাবার যাতে খিদা যাতে কম অনুভব হয় এজন্য পেটের মধ্যে একটা পাথর বেঁধে নিছে। দেখবেন যে কি কিছু যদি বাদে, যেই মেয়েদের, মহিলাদের, পুরুষদের ব্যাক পেইন থাকে তারা কি করে, আরে বেল বাঁধে, এক ধরনের বেল যে বাঁধে, বেলটা যতক্ষণ থাকে মনে হয় যেন পেটের মধ্যে কিছু আছে, এরকম মনে হয়। তো পর ভরা খুললে ধনিয়া হয়ে যায়। ঠিক এটাই হলো অনুবাদ। নবীজি ওনার বরকতময় চাদর উঠায় বললেন, সাহাবী দেখো আমার এইখানে 2টা পাথর বাঁধা আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা চাইলে রিজিকের ব্যবস্থা করতে পারতেন না? পারতেন, করেছেন, কিন্তু মাঝে মধ্যে করেছেন, সবসময় করেন না। তো যাই হোক, রসুলের সবচেয়ে বড় মুআজিজা কি ভাই? কোরআন। এই কোরআন সম্পর্কে আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا, হে আমার উম্মত, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ, তোমরা যদি কি করো সন্দেহে থাকো, কোন বিষয়ে? মিম্মা নাজ্জালনা, আমি যা অবতীর্ণ করেছি, আলা আবেদিনা, আমার গোলামের উপরে। কার গোলাম? আল্লাহর গোলাম। কার গোলাম? মানে আলা আবেদিনা আই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গোলাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল করেছি তা যদি তোমরা সন্দেহ মনে করো, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিথলি, তাহলে তোমরা কি করো, এই কোরআনের মতো একটা সূরা বানায় নিয়ে আসো। আর যদি তোমরা পারো, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, ওয়াদউ শুহাদাআকুম, তোমরা ডাকো তোমাদের শরীকদেরকে, মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া,
ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তাহলে এইখানের মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, তোমরা কোরআনের মতো কয় সূরা আনো? এক সূরা। 12 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা এ হুদ এর শুরুতেই আল্লাহ বলেন, এখানে হইল এক সূরা। 12 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এখানে বলেন, তারা যে বলে রসুল এইটাকে রচনা করেছে, সুতরাং তোমরা ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি, তোমরা এর মতো 10টা সূরা নিয়ে আসো। এটা হলো সূরা উহুদ আয়াত নম্বর 13। এর আগে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছিলেন সূরা এ বনী ইসরাঈলের 15 নম্বর পারার হেফজ কোরআন শরীফের 9 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, কুল ইন ইজতামাআতুল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। বলুন হে নবী, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি মানুষ এবং জিন একত্র হয় সকলে, আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন, এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসতে, লা ইয়াতুনা বিমিথলিহি, তারা এই কোরআনের মতো আনতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা একে অপরকে সাহায্য করে। তাইলে প্রথমে বলেছিলেন এক কোরআন, পুরা কোরআন। এরপরে যারা যখন অক্ষম হলো, তারপর বলা হলো বিআশরি সুওয়ারিম, 10 সূরা। এরপরেও যখন অক্ষম হলো, তখন বলা হলো কত? ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, একটা সূরা নিয়ে আসো। এখন হেরা কি পারছে? পারে না। হেদের অভ্যাস ছিল কাবা শরীফের মধ্যে দেওয়ালের মধ্যে কবিতা টানাই দিত, অনেক কবিতা। এর এত বেশি কবিতা ছিল, কবি ছিল, তো একবার অনেক কবিতা লেখে টানাই দিত, যাকে বলা হয়তো সাবায়ে মুআল্লাকা। এখন আমাদের বাচ্চাদেরকে পড়ানো হয়। আল্লাহ নবী কি করলেন? সূরা এ কাউসার এই টানায় দিলেন প্রথম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এটুকু টানাই দেওয়ার পরে শেষের আয়াত বানাও তোমরা। হেরা তো আর পারে না, বানায়, কিন্তু এর মতো হয় না, এর মতো গাম্ভীর্যপূর্ণ সুন্দর হয় না। তো শেষমেশ লিখে দিল শেষের আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই জায়গায় লিখলো লাইসা হাযা মিন কালামিল বাশার, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানব রচিত কোনো কালাম না, কথা না। আমরা পারবো না, আমরা কি করব না? সুবহানাল্লাহ বলবেন না? এটা মানব রচিত না, পারবো কেমনে আমরা? হেরা আবার মাঝে মধ্যে সূরাও বানাইতো। তারা যখন কোরআন শরীফ পাঠ করত, মনে করেন আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, তারপরে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। তারা সূরা বানাইতো, আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুনুন লাহু তাওয়িল। মানে এর আল কারিয়া মানে হলো খটখটানো, মাল কারিয়া, জানো কি খটখটানো কি জিনিস, করাঘাতকারী কি জিনিস। এরপরে ইয়াউমা ইয়াকুনুন নাস, কি সুন্দর, আরব জাহের ভাষা সুন্দর। হেরা কো আল ফিলু মাল ফিল, ফিল মানে হাতি, মাল ফিল জানো নি ফিল কি জিনিস, মানে হাতি কি জিনিস। লাহু খুরতুনুন তাওয়িল, তার 2টা কি আছে? সুর আছে। এই আজীব আজীব সুর বানাইতো। আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। হেরা কয় আন নিসাউ যাতিল ফুরুজ, মানে আজীব আজীব, মানে নিসা মানে মহিলা, কারণ নিসাদের লজ্জা, নাউজুবিল্লাহ, লজ্জাস্থান আছে কোথায়? এলো আকাশের কক্ষপথ,
আর কোথায় হলো নাউজুবিল্লাহ মহিলাদের এগুলো। তো এই হাবি অনেক কিছু বানাইতো, পরে শেষ মতে এই কথা বলেছে, লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা মানব রচিত কথা নয়, সুতরাং আমরা এটা পারবো না। শেষ। আজকে এই 3 আয়াতের অর্থ আমরা জানলাম, সংক্ষিপ্ত তাফসীর। এবার কয়েকটা জিনিস দেখেন আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে কি বলছেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস। কি বলেছেন? নাস মানে মুসলমান। হিন্দু আছে না এর মধ্যে? বৌদ্ধ আছে কিনা? খ্রিস্টান আছে কিনা? নাস্তিক, মুরতাদ সব এটার মধ্যে আছে কি আছে না? এখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো। তাইলে নাস বলতে আদম সন্তান যত আছে সব এর মধ্যে শামিল। আল্লাহ কি শুধু মুসলমানের আল্লাহ না সকল মানুষের আল্লাহ? দেখবেন হিন্দুরা যদি আমাদের অনেক ভাইরে জিজ্ঞেস করা হবে, ভাই আমাদের আল্লাহকে কি কইবেন? আল্লাহ মানে আমাদের আল্লাহ মানে আল্লাহই, আমাদের রব হইল আল্লাহ। শুধু আমাদের না, কি পুরা বিশ্বের সকল মানুষের রবকে বলে। হেরা মানে না, আমরা কি করি? মানে। এই পার্থক্য। তাহলে এখানে আল্লাহ তাআলা 2টা আদেশ করতেছেন। উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে, রবের ইবাদত করো। রবের কি করো? ইবাদত করো। নিষেধ করতেছেন কি? ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। তাহলে এই 20 আয়াতের পরে 21 এবং 22 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা কয়টা আদেশ করলেন? একটা। কয়টা নিষেধ করলেন? একটা। আদেশ করলেন কি? আদেশ করলেন ইবাদত করো। তাহলে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এইদের ঈমান পূর্ণাঙ্গ হবে। বুঝেন নাই? ঈমান পূর্ণাঙ্গ হওয়ার জন্য সৎ কাজের আদেশ করতে হবে, এরপরে অসৎ কাজের নিষেধ। ইবাদত করা হলো সৎ কাজ, কি বলেন? কথা ঠিক না? আর আল্লাহর সাথে শরিক করা হলো কি কাজ? অসৎ কাজ। এই অসৎ কাজ থেকে কি করতে হবে? নিষেধ করতে হবে। এখন আসেন আরেকটা বলেন তো, রসুল শুধু মুসলমানদের না পুরা বিশ্বের? আল্লাহ কি শুধু মুসলমানদের না পুরা সকল মানুষের? এবার দেখেন 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলার রসুল উম্মতকে লক্ষ্য করে, আল্লাহ তাআলা রসুলকে লক্ষ্য করে বলছেন, রসুল পুরা উম্মতকে লক্ষ্য করে বলছেন। রসুল বলছেন কুল ইয়া আইয়ুহান নাস, কুল ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের জন্য সকলের জন্য রসুল। তাইলে নবীজি কি শুধু আমাদের নবী না সকল মানুষের নবী? বুঝেন না বিষয়টা? আয়াত তো বলতেছে। আচ্ছা, কোরআন কার কিতাব? মুসলমানদের কিতাব। কোরআন দেখেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিল মুমিনিন, নাকি? আয়াত পারেন না? হাফেজ সাহেবরা থাকলে লোকমা দিত। হুদাল লিন নাস, কি ভাই? হুদাল লিল মুমিনিন না তো, নাকি হুদাল লিন নাস? তাইলে আল্লাহ হইল সকল মানুষের। আল্লাহ কোন? সকল মানুষের, শুধু মুমিনের জন্য না। এরপরে রসুল হইল সকল মানুষের, এই কিতাব হইল সকল মানুষের। আমরা কাদের জন্য? আমরাও মানুষদের জন্য। দেখেন 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা হইল সর্বশেষ জাতি, তোমাদের সর্বোত্তম জাতি। উখরিজাত লিন্নাস, মানব জাতির জন্য তোমাদেরকে বের করা হয়েছে, সমস্ত মানব জাতি। তাইলে আমাদের 4টা জিনিস আমাদের মনে রাখতে হবে। আমরা যেই আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ শুধু মুমিনদের নয়, পুরা বিশ্বের। আমরা যেই রসুলের আনুগত্য করি, যে রসুলের শরীয়ত মানি, সে রসুল শুধু মুমিনদের নয়, সকল মানুষের।
আমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাব শুধু মুমিনদের নয়, সকল মানুষের। আমাদেরকেও আল্লাহ তাআলা বানিয়েছেন পুরা বিশ্ব মানুষের হিদায়াতের কাণ্ডারি হওয়ার জন্য। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। শেষে দেখেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম, লাআল্লা আরবি গ্রামার হিসেবে লাআল্লা এই শব্দটা হইতেও পারে নাও পারে। এখন যে আল্লাহ তাআলা বললেন যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে মানুষ তোমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য আমি বলছি, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লা মানে সম্ভাবনা আছে তোমাদেরকে, তোমরা তাকওয়া অর্জন করবে। সম্ভাবনা, শাব্দিক অর্থ বোঝা যায়। আচ্ছা, লাআল্লা শাব্দিক অর্থ হলো আশা করা যায়, সম্ভাবনা আছে। এখন আল্লাহর কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আছে। তো এখানে লাআল্লা কেন ব্যবহার করলো শব্দে? এর অর্থ হলো লাআল্লা, আল্লাহ তাআলা যদিও লাআল্লা শব্দ ব্যবহার করেছেন, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে লাআল্লা অর্থ হলো ইয়াকিনের অর্থ বুঝাবে। কিসের অর্থ বুঝাবে? ইয়াকিন, মানে অবশ্যই হবে। লাআল্লাকুম তাত্তাকুন আই ওয়াজিবুকুম তাত্তাকুন, তোমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করো তাহলে তোমরা মুত্তাকি হিসাবে আল্লাহ তাআলার কাছে পরিগণিত হবে। সুবহানাল্লাহ বলেন। অথবা লাআল্লা অর্থ হইল সামান্য। লাআল্লা মানে কি? সামান্য। মানে সামান্য, এই কথাটা বুঝতে হইলে বুঝতে হবে কালামুল মুলুকি মুলুকুল কালাম, আরবিতে একটা প্রবাদ আছে। অর্থ হলো যে মনে করেন একজন ব্যক্তি সামাজিক স্ট্যাটাস হিসেবে, মনে করেন একজন গরিব মানুষ আমার কাছে আসলো, আসার পর বলছে, হুজুর আমি অনেক সামাজিক পড়েছি, হুজুর আমাকে যদি কিছু সাহায্য করতেন। আমি বললাম যে ভাই ইনশাআল্লাহ আমি কিছু দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমার কিছু, হে তো জানে আমার এই পকেট সবসময় কি থাকে, ফাঁকা থাকে, গ্যাস্ট্রিক থাকে, হে তো জানে। তা এখন হুজুর যখন বলছে, হুজুরের কথা আর কত দিব, হয়তো 2000 বা 3000, তো এই দিব, এই যে একটা লাআল্লা ধারণা 2000 দিবে বা 3000 দিবে। আচ্ছা, যদি সেটা আমাদের এই এখানের মনে করেন উপরেই যান, আমাদের সাবেক কাউন্সিলর সাহেব হাজী ইব্রাহিম ভাই, ওনার কাছে যদি যায়, যায় বলে, ইব্রাহিম ভাই আমি তো একটু সমস্যা পড়েছি, আমাকে যদি কিছু দিতেন। আচ্ছা তুমি চিন্তা করো না ভাই, আমি ইনশাল্লাহ তোমাকে দিব, তোমাকে দিব। আচ্ছা, দেওয়াটা আমার থেকে কম হবে না বেশি হবে? বেশি হবে না? আচ্ছা মনে করেন 10,000 হইল, এই ধারণা করলো 10,000। আচ্ছা, এখন এটা যদি আরেকটু উপরে লেভেলে যায়, মনে করেন এখান এমপি তো আর এখন নাই, মনে করেন আগের যে এমপি সাহেব ছিল মরমিয়া সাহেব, যে ওনার কাছে যদি যেত, যায় বলতে, এমপি সাহেব আমি একটু সমস্যায় পড়েছি, একটু আমাকে যদি কিছু দিতেন। উনি বললেন, কি বাটা চিন্তা করছ গেলে, আমি আসি না, দিব ইনশাল্লাহ, সমস্যা নাই। আচ্ছা, তখন ইব্রাহিম সাহেব থেকে কম দিবে না বেশি দিবে? 50,000 দিল। আচ্ছা, এরপরে উনি যদি আরেকটু সাহস কইরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী সাহেব সাবেক, ওনার কাছে যদি যাইতো, যাওয়ার পরও যদি বলে, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলে, জি আমি তো একটু সমস্যায় পড়েছি, আমার তো কিছু সমস্যা, আপনি তো দিনদার মানুষ, আপনি তো অনেক দান সদ্গা করেন দেখলাম, আমার যদি একটু দিতেন। আচ্ছা দিব না, চিন্তা করো না, কিছু দিব না তোমার। আচ্ছা, এই ধারণা কত হবে? লাখখানিক তো হবে, লাখখানিক তো হবে। আচ্ছা, এরপরে আপনি যদি, আচ্ছা সাবেক প্রধানমন্ত্রী বাদই দেন, আচ্ছা সাবেক প্রধানমন্ত্রীর কাছে মনে করেন গেল, যার পরে যদি বলে, প্রধানমন্ত্রী আপনি তো অনেক দান দক্ষিণা করেন আপনার আব্বার নামে, ছেলেদের কি বলে আপনার ভাইদের নামে, তো আপনি যদি আমাকে কিছু দিতেন। আচ্ছা চিন্তা করিস তো, তোকে দিব। আচ্ছা, এই দেওয়াটা এই স্বরাষ্ট্রমন্ত্রী থেকে কম হবে না বেশি হবে? আপনাদের কি মনে হয়? বেশি হবে না? এই কমপক্ষে 5 লাখ তো হবেই। আচ্ছা, উনি যদি আরেকটু করা যায়, সৌদি শেখের কাছে এই হজের মৌসুমে উনি যদি যায়, সৌদি এক শেখের সাথে, বড় শেখের সাথে ওনার ডোনার দেখা হইল যে, শেখ আনা গরিব মিসকিন লাইসা লি মালুন ওয়ালা বাইতুন ওয়ালা হারাজ, ইয়া আল্লাহ আতিনি আনতাল আগনিয়া। এখন সে যদি পামটাম, এটা পাম দিলাম আর কি, এটা হলো পাম দিলাম, তো আরবিতে পাম আর কি। এই পাম দেওয়ার পরে ওরা যদি বলে, ভাই আতিনি আমাকে যদি কিছু দেন। আচ্ছা,
এই শেখ বা এই সৌদি শেখ উনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী থেকে কম দিবেন না বেশি দিবেন? এরপরে যদি আমরা আবার সালমানের কাছে চলে যেতে পারি, সালমান বিন আবদুল্লাহ ওনার কাছে যদি চলে যেতে পারি, হ্যাঁ, মোহাম্মদ ইবনে সালমান ওনার কাছে যদি যায়, উনি এই আমিরের তুলনায় কম দিবেন না বেশি দিবেন? এখন বলেন, আমার তুলনায় যদি ইব্রাহিম সাহেব বেশি দেয়, ইব্রাহিমের তুলনায় যদি এমপি সাহেব বেশি দেয়, এমপি সাহেবের তুলনায় যদি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বেশি দেয়, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের থেকে যদি আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী বেশি দেয়, সাবেক প্রধানমন্ত্রী থেকে যদি সে এই সৌদি সাধারণ শাহেক বেশি দেয়, সৌদি সাধারণ শাহেক থেকে যদি সৌদি বাদশাহ বেশি দেয়, তাহলে আমার আল্লাহ কি এই সমস্ত মানুষদের থেকে ছোট না বড়? তাইলে উনি যখন বললেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা আমি কিন্তু দিমু, তাইলে ওনার দেওয়াটা কেমন হবে? উনি যত বড় ওনার দেওয়াটা হবে তত বড়। সুবহানাল্লাহ বলেন। শেষ আর কথা নাই। তাইলে ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, এই তোমরা আমার সাথে শরীক করো না, ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে। আচ্ছা বলেন, জেনে শুনে এক হইল না জেনে করা, না জেনে করাও খারাপ, জেনে করাও খারাপ। তো এই জন্য যার জেনে শুনে করা আরও বেশি খারাপ। তো যাই হোক, আমরা আজকে 3টি আয়াত পড়লাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক মুক্ত জীবন এবং এবাদতযুক্ত আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।